নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্ট পিজি কোর্স নিয়ে পড়ছেন তাদের এক্সাম নিয়ে যেসব প্রশ্ন বা নোটিশ দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকে। প্রথমত বলে রাখি যে 11 তারিখে যে নোটিশ দিয়েছিল অ্যাডমিট কার্ডের, বলে রাখি যে যারা অ্যাডমিট কার্ড কোনো কলেজ থেকে হার্ড কপি দেবে না, শুধুমাত্র অনলাইন কপি দেবে, যেটা আপনারা ডাউনলোড করতে হবে। এখানে বলে রাখি যে সবাই কালারিং ফটোটা অ্যাডমিটটা ডাউনলোড করবেন, কালারিং পেপার, ঠিক আছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেও অসুবিধা নেই, তবে কালারিং করলে ভালো হয়। 19/11/2025 দুপুর 2টো থেকে এই পোর্টালটা চালু হবে, মানে ওপেন হবে। তারপর থেকে আপনি যে কোনো দিন পরীক্ষার মধ্যে যে কোনো দিন ডাউনলোড করতে পারবেন। 20 তারিখ থেকে সবাই ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে সার্ভারটা ভালো চলবে। আর বলে রাখি যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যেটা কলেজ থেকে দিয়েছে, অনেকে অনলাইন কপি রেখেছেন কিন্তু হার্ড কপি এখনও পাননি, যে বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করুন কলেজে যে আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি পেয়েছেন কি না। যদি পেয়ে থাকেন তাহলে তো অবশ্যই নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কলেজে গিয়ে খোঁজ নিন এবং সেটা তুলে আনুন। কারণ অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অনলাইনে যে পাওয়া প্রফেশনাল অ্যাডমিট কার্ড, এই দুটো নিয়েই পরীক্ষা হলে ঢুকতে হবে। যদি না নিয়ে যান তাহলে পরীক্ষা অনেক সময় দিতে দেয় না। আর একটা কথা বলে রাখি যে এবছর কড়াকড়ি করছে ইউনিভার্সিটির তরফ থেকে, তাই কেউ টুকলি করার চিন্তা করবেন না। যদি করেন সেক্ষেত্রে খুব আড়ে করে দিয়েছে। গত বছরই দেখা গেছে, এবছরও করবে বেশি করে। এছাড়াও বলে রাখি যে যেহেতু এক্সাম সেন্টার কমিয়ে দিয়েছে এবছর, আমি সেটা নিয়েও আলোচনা করছি, ঠিক আছে? এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত এবং এনরোলমেন্ট সংক্রান্ত যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব। এবার আসি এক্সাম সেন্টার নিয়ে। এবছর টোটাল 34টা সেন্টার ধার্য করেছে ইউনিভার্সিটির তরফ থেকে, ঠিক আছে? মানে গত বছরের থেকে প্রত্যেক বছর এক্সাম সেন্টারটা কমে যাচ্ছে, যেহেতু স্টুডেন্ট সংখ্যাও কিছুটা কমেছে ওই জন্য সেন্টারও কমেছে। এই কলেজগুলোর ঠিকানা লেখা রয়েছে, অবশ্যই আগে থেকে ঠিকানাটা জেনে নেবেন যাতে পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয়। এই যে পরীক্ষা সেন্টার আপনার কোন সেন্টার পড়েছে সেটা আপনি যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন 19 তারিখের পরের থেকে, তখন ওখানে লেখা থাকবে যে আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে। তখন এই কলেজের নাম, এখানে যেমন শ্রী চৈতন্য কলেজ লেখা রয়েছে, ব্র্যাকেটে লেখা থাকবে D03, মানে অর্থাৎ আপনার এই কলেজে পরীক্ষার সিট পড়েছে। অ্যাডমিট কার্ড যখন বেরোবে তখন আমি সেটা নিয়ে আলোচনা করে দেবো অবশ্যই। আর বলে রাখি যে পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে, সেটা মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে হওয়ার সম্ভাবনা প্রবল। তাই প্রিপারেশন সবাই ভালো করে নিন। আর বারবার বলছি, কেউ অসাধু উপায় অবলম্বন করবেন না। চেষ্টা করুন নিচে থেকে যেটুকু পারবেন সেটুকু লেখার, আর যথাযথ লেখার। পাতার পর পাতা লিখে কোনো লাভ নেই। প্রশ্ন বুঝে যদি উত্তর লিখতে পারেন তাহলে আপনার নাম্বার ভালো উঠবে। এছাড়াও বলে রাখি, হাতে লেখা সুন্দর এবং নির্ভুল বানান যদি লিখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই নাম্বারটা কিন্তু ভালো উঠবে। অনেকের প্রশ্ন যে এভারেজ নাম্বার দেয়, অবশ্যই এভারেজ নাম্বার দেয়, বিগত কয়েক বছর দেখা গেছে। কিন্তু তারপরেও বলছি আপনারা আপনাদের ভালোটা এবং সেরাটা দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, বলে দেব।